আচ্ছা ঠাকুরমশাই, আজকের দিনে এই যে এত অপরাধ সমাজে আসছে, এই এই অপরাধটা আমাদের স্মৃতিশাস্ত্রে হিন্দু সনাতন ধর্মে আগেকার যুগে কিভাবে দমন করত? আগেকার দিনে মানে প্রাচীন ভারতে, প্রাচীন হর্ষবর্ধনের আমল পর্যন্ত যে রাজ্য শাসন ব্যবস্থা ছিল, সেই রাজ্য শাসন ব্যবস্থায় রাজপুরোহিত, রাজগুরু এনারা রাজাকে বোঝাতেন যে বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে যে আমাদের স্মৃতিশাস্ত্রে অপরাধ দমন এবং শাসন পদ্ধতি এবং নিয়ম নীতি, যার ফলে তখন মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত, দরজা বন্ধ করতে হতো না, আর চুরি ডাকাতি খুন প্রায় ছিলই না। এই স্বর্ণযুগ বলা হয়, সুবর্ণযুগ। তো সেই সুবর্ণযুগ আবার ফিরিয়ে আনা যেতে পারে যদি সেই আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের যে শাস্ত্রীয় পদ্ধতি, নীতি, আইন কানুনগুলোকে যদি আবার চালু করা হয়। এগুলোকে বাদ দিয়ে দিয়েছে মোটামুটি। আপনার প্রথমে মুসলিম যুগ যখন শুরু হলো, লুটপাট, তখন এই অন্যায় তাদের নিজের দেশে তাদের নিজেদের আইন কানুন তারা চালু করে এবং সেই আইন কানুন পুরোপুরি অরাজক আইন। তারপরে এলো ব্রিটিশরা আবার তাদের আইন চালু করলো। এরকম করে আমাদের শাস্ত্রীয় যে সনাতনী রীতিনীতি, মীমাংসা, স্মৃতিশাস্ত্র ইত্যাদি সেসব বাদ হয়ে গিয়ে, তার যে সোনার টুকরো নীতি, সেসব নীতি বাদ হয়ে গিয়ে এখন একটা জগা খিচুড়ি চলছে। ব্রিটিশ আইনে এখন যথেষ্ট লুটপাট এবং অপরাধীরা সব ছাড় পেয়ে যাচ্ছে। তা আমাদের অপরাধ দমন শাসন স্বর্ণযুগে কিভাবে চলতো, তার শাসন ব্যবস্থাটা একটু বলুন। কজন? হ্যাঁ, তখন অপরাধ করলে কোনো একটা জায়গায় অপরাধ হলে তখন 5 জনকে ধরা হতো। 5 জন। একজন হচ্ছে কর্তা, যে অপরাধটা করেছে। 2 হচ্ছে সহায়ক, যে তাকে সাহায্য করেছে। 3 হচ্ছে রক্ষক, যার ওপর দায়িত্ব ছিল রক্ষা করার, সম্পত্তি রক্ষা বা জীবন রক্ষা করা। যেমন এখন থানার ওসি, তাকে দায়ী করা হতো। তারপরে হচ্ছে আপনার আশ্রয়দাতা, যে অপরাধীকে আশ্রয় দিয়েছে বা দিচ্ছে, অপরাধের পর আশ্রয় দিয়েছে। আর হচ্ছে সক্ষম, সব এলাকায় কিছু প্রভাবশালী লোক থাকে, যাদের কাছে সব খবর থাকে, যারা থানাতেও অবাধ যাতায়াত করে, সব যোগাযোগ আছে। আর থানা মানে তাদের থানার হাতে আইবি থাকে, গোয়েন্দা থাকে, তো সব খবর থানার কাছে থাকে। সুতরাং সেটাও জানে। সুতরাং এই 5 জনকে ধরা হতো দায়ী হিসাবে, অপরাধী হিসাবে। আসল অপরাধী ধরার আগে এরা ধরা পড়ে যেত। সক্ষম ব্যক্তি মানে যেমন বকটুই খান্ডে বলে দিল এখানে কোনো আনারুল কেন পুলিশ পাঠায়নি, আনারুল বললো না পুলিশ আসতে হবে না, আনারুল ওকে না আটকিয়ে দিল। হ্যাঁ, আটকিয়ে দিল, নাহলে পুলিশ এলে কতগুলো প্রাণ বাঁচত। তো এইভাবে প্রভাবশালী লোক থাকে, বা সে পার্টি করুক বা ব্যবসা করুক বা কোনো ক্লাব হোক বা কোনো এমনি কোনো প্রভাবশালী লোক, তাদের কাছে খবর থাকে, সেও দায়ী। এই সবাইকে ধরা হতো। এখন নতুন ইংরেজি আইন বলা হয়েছে যে যদি 10 জন অপরাধী, 10 জনের মধ্যে 9 জন অপরাধী বেরিয়ে যায়, তবুও 1 জন নিরপরাধকে সাজা দেওয়া যাবে না। তো 10 জন নিরপরাধ লোক, 10 জন লোককে যদি ছেড়েই দিলে, তুমি 10টা অপরাধীকে তুমি ছেড়েই দিলে, তাহলে প্রমাণভাবে হ্যাঁ প্রভাবশালীরা নষ্ট করে দেয়, তাহলে প্রমাণ দুর্বল হয়ে গেল। প্রমাণ এখন সাক্ষী দিতে গেলে তার যান বিপজ্জনক হয়ে ওঠে। যে রক্ষক সেই সাহায্য করে, সাহায্য করে, এ তো হয়েই যাচ্ছে। যার জন্য অপরাধের এত বন্যা। মূল ভারতীয় আইন, নিয়মকানুন, নীতি সমস্ত বরবাদ করে দেওয়ার ফলে আজকে অপরাধের বন্যা বইছে। একেবারে কিছুই রক্ষা করা যাচ্ছে না, তাই যথেষ্ট অপরাধ হচ্ছে এবং তারা সাহায্যও পেয়ে যাচ্ছে, সব জায়গা থেকে সাহায্য পাচ্ছে তারা। সুতরাং মূল নীতিটা আমাদের বাদ চলে গেছে। আমাদের সোনার টুকরো নীতি, হীরের টুকরো নীতি, ভারতীয় সনাতনী সমাজ ব্যবস্থার যে অপরাধ দমন ও শাসন, সেটা পুরো বাদ দিয়ে দেওয়ার ফলে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের অপরাধ হচ্ছে যে কর্তা, সহায়ক, রক্ষক আর আশ্রয়দাতা আর সক্ষম ব্যক্তি, এই 5 জনকে তখন আগে প্রথমে অ্যারেস্ট হয়ে যাবে। দোষী যদি পালিয়ে যায় প্রথমে আগে রক্ষককে ধরবে। হ্যাঁ, একদম রক্ষক ধরবে, তারপরে আশ্রয়দাতা আছে, তারপরে সক্ষম আছে। আশ্রয়দাতাকেও তো সে যে দোষী সে কার আশ্রয় আছে কি করে বুঝবে? তখন প্রথমে রক্ষককে ধরবে এবং প্রভাবশালী লোক যা আছে।
যারা প্রভাবশালী আছে হ্যাঁ, সে ওই পার্টি- অঞ্চলের, হ্যাঁ, পার্টির নেতা হোক বা তাহলে রক্ষক আর প্রভাবশালী যদি ধরা পড়ে সে তখন ওই প্রভাবের সাহায্যে বা রক্ষক তাদের ধরে আনবে বা অপরাধ হতে দেবে না। হ্যাঁ। তারা চাইবে না যে অপরাধ আমার এলাকায় হোক, আমার এলাকায় অপরাধ হবে না, এটা সে চাইবে। তো এটাই এখন বর্তমানে তো রক্ষকই রক্ষক ওদের সাহায্য করে দিচ্ছে, হ্যাঁ, সাহায্য আড়ালে বলে খুঁজে পাচ্ছি না, আর প্রভাবশালী প্রভাব খাটিয়ে তাদের বাঁচিয়ে রাখছে। এইভাবেই অবস্থা, অপরাধের বন্যা হচ্ছে। যতদিন না ভারতের নিজস্ব আইন আবার চালু হয় ততদিন এই সমস্ত বিদেশি আইন, এই আইনগুলো দুর্বল, অবৈজ্ঞানিক। নমস্কার, আপনার মূল্যবান মতামত আমরা জানতে পারলাম আগেকার দিনের প্রাচীন শাস্ত্রের থেকে অপরাধ দমন ও শাসন।